শুধু শেখ হাসিনা বাংলাদেশ থেকে বাধ্য হননি, পৃথিবীর ইতিহাসে 300 জন এমপি সহ বাংলাদেশের প্রতিটি মসজিদের বাইতুল মুকাররমের খতিব সহ এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংগ্রামী সাথী বন্ধুরা। আজকে আবারও বলে শেখ হাসিনাকে চুপ করে ঢুকে যাবে। আওয়ামী লীগের দূষণদেরকে বলতে চাই, আওয়ামী লীগের পাতাদেরকে বলতে চাই, আপনাদের শেখ হাসিনা পালিয়ে গিয়ে বেঁচে গেছে, আপনারা এখনো আছেন এবং বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনিক সেক্টরে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসনিক সেক্টরে যেভাবে দুর্নীতিয়ন করেছেন, যেভাবে ঘুষ বাণিজ্য করেছেন, এই জামালগঞ্জের মাটিতে আমরা আর দুর্নীতি দেখতে চাই না। আপনারা চাকরি করেন ভালো কথা, নিয়োগপ্রাপ্ত যারা আওয়ামী লীগের হয়েছেন এখন এই চরিত্র বাদ দিয়ে বাংলাদেশের জনগণের জামালগঞ্জের স্বার্থ রক্ষা করার জন্য আপনারা সজাগ থাকবেন, না হলে আপনাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সর্বদাই প্রস্তুত। শেখ হাসিনা মোদির কাছে চলে গেছেন। শেখ হাসিনা কোথায় গেছেন? মোদির কাছে চলে গেছেন। উনি ইন্ডিয়ার মোদি বলেছিল যে বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে উনার অনুগত্যে। তাই ইন্ডিয়া সরকার মোদিকে বলতে চায় যে এই 5ই আগস্টের বিপ্লব সারা বিশ্বে কেউ আমাদেরকে সহায়তা করেনি, আমরা নিজেরাই বিপ্লব ঘটিয়েছি সংগ্রামী সাথী বন্ধুরা। আর আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ থেকে বিএনপি নির্দেশনা মতে এবং যখন যে আন্দোলনের ডাক দিবে আপনারা জামালগঞ্জের সর্বক্ষণ শান্তিপূর্ণভাবে এই জামালগঞ্জের মাটিতে তারেক রহমানের 1 দফা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা বাস্তবায়ন করার জন্য আপনারা সর্বদাই চেষ্টা করবেন। ঘরে ঘরে ডোর টু ডোর আপনারা কাজ করে যাবেন যাতে আমাদের বিএনপির কোনো কলঙ্কিত না করে, এবং যারা চাঁদাবাজ সন্ত্রাস করে তাদেরকে চিহ্নিত করবেন। আমরা জামালগঞ্জ উপজেলা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমরা এই জাতীয়তাবাদী দল 16 বছর আমরা রাজপথে ছিলাম, আন্দোলন ছিলাম, কিসের জন্য?